সকাল থেকে রাত পর্যন্ত সংসারের জন্য এত খাটুনি করেও কিন্তু আমরা কারো কাছে নাম পাই না। আসলে সংসারটা বড় হোক বা ছোট হোক, একটা সংসারে আমাদের কিন্তু হাজারটা রকমের কাজকর্ম থাকে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি যে যেখানে আছো অনেক ভালো আছো আর সুস্থ আছো। আজ আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। তবে জানো তো বন্ধুরা, আজকে ঘুম থেকে উঠেছি লেট করে। এই যে ঘুম থেকে উঠেছি, একদমই উঠতে ইচ্ছে করছে না, কিন্তু ঘুমটা না অনেক আগে ভেঙে গেছে। আমার ছেলেও কিন্তু উঠে পড়েছে। আমার না কোমরের যন্ত্রণা প্লাস ওই যে ঘাড়ে ব্যথা, সেজন্য ভাবলাম চলো, ঘাড়ে যন্ত্রণা হলে না ভীষণ কষ্ট হয়, এই যে ঘাড়টা নাড়াতে পারি না, তো একটু মুভ লাগিয়ে নিয়েছি কালকে রাত থেকে। আর জানো তো, আমার রাতে না ছেলেও ঘুমায় না, একদমই ভোর ভোর উঠে পড়ে। ও না ভীষণ দুষ্টুমি করে, একদমই ঘুমাতে চায় না। তো সেই জন্য দেখো, আমি যে একটু ঘুমাবো সেটাও কিন্তু পারি না। সকাল হলে আমাদের তো সংসারে অনেক রকমের কাজকর্ম থাকে, আর আমাদের গৃহবধূদের বেশিরভাগ কাজগুলো কিন্তু প্রত্যেক দিনের কাজ মোটামুটি একই রকম হয়ে যায়। তো ভাবলাম চলো আজকে না ওই যে বেডরুমটা গুছিয়ে নিই, তারপরে আস্তে আস্তে বাকি কাজগুলো করব। যেহেতু ওরাও ঘুম থেকে উঠে পড়েছেই, সেজন্য ভাবলাম চলো, ওই যে শরীরে না দিলেও না সবসময় মনের জোরে কিন্তু কাজগুলোকে করি। যেহেতু একার সংসার, ভেঙে পড়লে হবে না, কারণ একার সংসারে থাকতে গেলে মনের জোরটা না অনেকটা পরিমাণে থাকতে হয়। তোমরা তো আমার বিষয়ে কিছুই জানো না। আমার বর তো আগে বাড়িতে থাকতো না, যেহেতু বাইরে থাকতো, ওর যেহেতু জবটা বাইরে করতো, সে কারণে আমি কিন্তু ওই যে আমার ছেলেকে নিয়ে একদমই প্রেগনেন্সি অবস্থা থেকে আমি কিন্তু একাই ছিলাম। আসলে মনের জোরটা হলো মেন। মনের জোর যদি না থাকে, আমরা কোনো দিনও কোনো কিছু অর্জনও করতে পারবো না। সেজন্য মনের জোরটাকে সবসময় কাজে লাগানোর চেষ্টা করি। আসলে কি বলতো, শরীর খারাপ থাকুক আর অসুস্থই থাকুক, যেটাই থাকুক না কেন, মনের জোরটা যদি থাকে তাহলে কিন্তু আমরা অনেক কিছু জয় করতে পারবো। তো দেখো, এদিকে ভালো লাগছে না, তাও কিন্তু একটু বসে থাকতে পারছিলাম না। আসলে কি বলতো, আমি আগেও কিন্তু, বিয়ের আগেও কিন্তু আমার যদি শরীরটা খারাপ থাকতো, আমি কাউকে কিন্তু কোনোদিনও বলতাম না। আমার মনে হয় কি বলতো, ওই যে বসে থাকলে আরও শরীরটা খারাপ লাগবে, সেহেতু একটু কাজকর্মগুলো করে নিই। তো দেখো, এইদিকে ভাবলাম চলো বিছানাপত্র সমস্তটা গুছিয়ে নিই, ঘরটাকে একটু ক্লিন করে নিই। কালকে রাতে না আমাদের এখানে বেশ বৃষ্টি হয়েছে, বাইরে না প্রচণ্ড কাদা কাদা, আমার একদমই ভালো লাগে না। এক হলো শীতকাল, তার মধ্যে বৃষ্টি, বুঝতেই পারো বৃষ্টি হলে কী অবস্থা। ছেলেকে নিয়ে রাখতে না ভীষণ অসুবিধা হয়, বাইরে ছোটাছুটি করে বারবার, ওই যে বাইরে কাদা হয়ে গেছে, তো ওকে না কোনো রকম ওর বাবা রেখেছে। তো বললাম চলো, এদিকে আমি সমস্ত বিছানাপত্রগুলো গুছিয়ে ঘরের কাজটা আগে কমপ্লিট করে নিই, তারপরে চলে যাব রান্নাঘরে, কারণ রান্নাবান্না তো করতে হবে। আর সকালে এই সমস্ত কাজগুলো না করে রান্নাবান্না তো করতে পারি না, সেজন্য সমস্ত বিছানাপত্র গুছিয়ে একবারে বাইরের দিকটা ঝাড় দিয়ে দিচ্ছিলাম। একটা দিদিভাই, সুদীপ্তা দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে এই জায়গাটার মধ্যে আরেকটি সিমেন্টের গোলা দিয়ে মানে লেপে দেওয়ার জন্য। কি বলো তো দিদিভাই, আমার যেহেতু বাড়িতে কাজ করিয়েছিলাম, যারা তোমরা আমার পুরনো ভিউয়ার্স আছো তারা তো জানো, এই যে এটা কিন্তু আমরা পরে ভেঙে ফেলবো, এটা জাস্ট এমনিতে দেওয়া হয়েছিল। তো যেহেতু সামনের একদমই সামনে এরকমভাবে থাকতে না ভালো লাগে না, তো আমি একটু সিমেন্টের গোলা এরকমভাবে লেপে দিয়েছি, তাতে না দেখতেও কিন্তু বেশ ভালো লাগে। আসলে কি বলতো, ওই যে পুরো বাড়িটা তো আমরা কমপ্লিট করতে পারিনি, অর্ধেকটা কিন্তু এই যে দুটো রুম আর একটা বাথরুম করেছে আমার বর আমার বিয়ের আগে আগে। তো কি বলতো, ওই ঘরে টাইলস বসানো হয়েছে আর এই ঘরে কিন্তু ও বসায়নি, যেহেতু ও একদমই ঘরটা যখন উঠিয়েছিল একদমই একবারের জন্য আসেনি, ওই যে যাকে কন্ট্রাক্ট দিয়েছিল ও কিন্তু এইভাবে ঘরটাকে উঠিয়ে দিয়েছিল। কি বলতো, একটা যদি কিচেন করে নিত তাতে আমার কিন্তু বেশ সুবিধা হতো। কি বলতো, ও তো বিয়ের আগে করেছিল, তো কেউ ওকে কিছু বলেনি, ওর মনের মতন করে ঘরটা করেছিল। তো যাই হোক, সামনে কিন্তু আমার আরও 4টে রুম হবে, তো যখন সবটা মনের মতন করে করার চেষ্টা করব। তো ওই যে কথাগুলো বলতে বলতে আমার কিন্তু এখানে বেশ খানিকটা কাজ এগিয়ে গেছে, রান্নাঘরে চলে এসেছি। কালকে রাতে না ওই যে ঘাড়টা ব্যথা করছিল, সেই জন্য সমস্ত সবজিগুলো কাটাকুটি করে রেখে দিয়েছি। ভাবলাম যে সকালবেলা না ওই যে রান্না করি, আবার সবজি কাটাকুটি করতে গেলে না বেশ দেরি হয়। আর যেহেতু আমি রান্না করব সকাল সকাল, আর সেহেতু না কিছু কাটাকুটি করে রাখলে না সকালবেলা রান্না করতেও না দেরি হয় না। আর এদিকে দেখো, একটু মুড়ি ভাজা করে নিয়েছি, আমার না খেতে বেশ ভালো লাগে।
আজকে না কিছু রান্না করব বা কিছু করে দেব আমার ভালো লাগছিল না, তাও কিন্তু করছিলাম। যেহেতু ঘাটটা না একটা সাইডে না একদম ঘোরাতে পারছিলাম না, সে কারণে ভাবলাম চলো একটু গরম গরম আদা চা করে নিয়েছি, সাথে না একটু ঝাল ঝাল করে মুড়ি ভাজা করে নিয়েছি। আর দেখতে পাচ্ছ বাইরের জায়গাটা প্রচণ্ড স্যাঁতসেঁতে ভিজে, আর এদিকে ছেলে জামা কাপড়গুলো ওই যে প্রত্যেকদিন ধুতে হয় সেগুলো ধুয়ে কেচে দিয়েছি। আর কি বলতো, ওই যে আমার পেছন পেছন আমি যেদিকে যাই ও কিন্তু সেদিকে যায়। আর আজকে না বাইরের জায়গাটাকে কিছু ঝাড় দিইনি, সকাল থেকে না টেপ টেপ বৃষ্টি পড়ছে, আর এখন দেখি বৃষ্টিটা হচ্ছিল না। আর জানো তো কালকের যে ভোরবেলা যে কারেন্ট চলে গেছে, এখনও পর্যন্ত কারেন্টও আসেনি। তো আমার না এমনি তো আমি যখন ভিডিও করি আমার না লাইট দিতে হয় না, আমাদের ঘরে না প্রচণ্ড আলো। আর যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে, মেঘলা ওয়েদার, সে কারণে প্রচণ্ড ঘর অন্ধকার হয়ে গেছে, কারেন্টও নেই। তো প্রেস লাইট দিয়ে দিয়ে কোনো রকম আমি কিন্তু ভিডিওটা করছিলাম। তো দেখো এদিকে বিনস আর গাজরটা ভাজি করে নিয়েছি, আর সাথে ডালটা করে নিয়েছি, আর প্রেসার কুকারের মধ্যে করে নিয়েছি। আর কি বলো তো একটু তাড়াতাড়িও হয়ে যায়। এদিকে রান্না বান্না করছিলাম, আর ছেলের জন্য না আজকে মাছ ছিল 1 পিস। তো ভাবলাম চলো, ছেলে না ডালের বড়া খেতে ভীষণই পছন্দ করে, তো ওর জন্য না একটু ডাল কালকে রাতেই ভিজিয়ে রেখেছিলাম। তো বাকিটা তো সেদ্ধ করে নিয়েছি, আর বাকিটা একটু আমি বেটে নিচ্ছিলাম। যেহেতু অল্প করে করছি ওর জন্য, সেহেতু ভাবলাম চলো কারেন্টও নেই, কি করব, তো হাতে বেটে নিই। আর এদিকে দেখো আমি কিন্তু বেটে নিয়েছি, আর ছেলের জন্য না কয়েকটা বড়া করে নেব। আর দেখতে পাচ্ছ ঘরটা না প্রচণ্ড অন্ধকার, তো এরকম অন্ধকার, তারপরে না প্রচণ্ড মশা, আর বৃষ্টি হলে না প্রচণ্ড মশা হয়ে যায়, আর আমার না একদম ভালো লাগে না। তো যাই হোক এদিকে কোনো রকম কাজগুলো করছিলাম, আর তোমাদের দাদাভাই এখনও বেরোয়নি, একটু পরেই বেরোবে। কি বলো তো, বৃষ্টি হোক আর যাই হোক ওদের তো বেরোতেই হবে। তো দেখো এইদিকে আমার না মোটামুটিভাবে রান্নাগুলো হয়ে যাচ্ছিল, আর একটা সবজি করছিলাম। কালকে না কপির ডাঁটা, তারপরে কি বলো তো সিম আলু সমস্ত দিয়ে একটা তরকারি করছিলাম। আমার না খেতে বেশ ভালো লাগে এই জিনিসগুলো, না আমি একদমই ফেলি না, যে কপির ডাঁটা অনেকে ফেলে দেয়, আমার না এইভাবে খেতে বেশ ভালো লাগে। তো একটু ঝাল ঝাল করে কিন্তু টমেটো দিয়েও করেছি। আর এদিকে রান্নাবান্না করে নিয়ে বাসনপত্রগুলো না বাইরে মাজতে হবে, ভীষণ বিরক্তিকর লাগে। তো ভাবলাম চলো গ্যাস ওভেন সমস্তটা মুছে নিই। আসলে কি বলতো, রান্না করার সাথে সাথে যদি কাজগুলো করে নিই তাতে না বেশ ভালো লাগে। আর কারেন্ট ছিল না, তো ভাবলাম চলো ঝটাপট করে কাজগুলো এদিকে সেরে নিই। তো দেখো এদিকে গ্যাস ওভেনটা ভালো করে মুছে নিয়েছি, আর বাইরে যে বাসনগুলো মাজতে গেছি সেগুলো মেজে নিয়ে চলে এসেছি। যেহেতু বাইরে এখনও ট্যাপ ট্যাপ করে বৃষ্টি পড়ছে, তো সেজন্য বাইরে আর বাসনগুলো জল ঝরতে দিইনি, এখানে টেবিলের উপরে রেখে দিয়েছি। আর ছেলের জন্য একটু ম্যাগি করে নিয়েছি, সকাল থেকে না ছেলেকে কিচ্ছু খাওয়ানো হয়নি, তো ভাবলাম চলো আমি এদিকে কাজগুলো সেরে নিয়েছি, আর ছেলেকে না ম্যাগিটা খাইয়ে দিয়েছি। তোমাদের দাদাভাই তো অনেকক্ষণ আগে বেরিয়ে গেছে, তো কালকে না আদা নিয়ে এসেছে। এখন না আদাটা না ভীষণ পরিমাণে সস্তা হয়ে গেছে, সেজন্য তোমার দাদাভাই বেশি করে আদাটা নিয়ে এসেছে। আর জানো তো আদাটা একটা দিন যেহেতু প্যাকেটের মধ্যে ছিল একদমই ঘেমে গেছিলো, সেই জন্য এরকম ঝুড়িতে ঢেলে রেখেছি, আর ভাবলাম কিছু না বাইরে লাগিয়ে দেব, জানি না হবে কি না। আর এদিকে দেখো ছেলে কিন্তু ওই যে দুষ্টুমি করছিল, ভাবলাম চলো এই যে শাড়িগুলো বৃহস্পতিবারে মাঝে মধ্যে পরি নিচে রাখা হয়েছিল, ভেবেছিলাম যে এগুলোর মধ্যে কলপ দিব, কিন্তু এখন আর দেব না। তো ভাবলাম চলো এগুলো না গুছিয়ে রেখে দিই। আর এখন কিন্তু এক এক করে সমস্ত শাড়িগুলোকে গুছিয়ে রেখে দিচ্ছিলাম। এই যে ছাপা শাড়িগুলো না একটা না একদমই নেতিয়ে গেছে, তো এগুলোর মধ্যে না সব কটার মধ্যে না কলপ দিতে হবে। তো দেখো এদিকে সমস্ত শাড়িগুলো গুছিয়ে এখন কিন্তু জায়গাতে রেখে দেব। আর আমার না অনেকটা কাজ কিন্তু এগিয়ে গেছে, সমস্ত ঘরটর কিন্তু আমি কিন্তু পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। বন্ধুরা এতক্ষণে কারেন্টটা আসলো, আর কি বলতো এখন 11টা বাজে, ছেলে তো প্রচন্ড দুষ্টুমি করছে, আর বাইরে না প্রচন্ড কাদা কাদা হয়ে গেছে, যেহেতু কালকে রাতে থেকে বৃষ্টি হয়েছে, এখনো কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। আর আমার কিন্তু সমস্ত কাজ হয়ে গেছে, সবটা তোমাদের সাথে শেয়ার করিনি, সমস্ত ঘরটা ভালো করে গুছিয়ে নিয়েছি। হ্যাঁ, আর ছেলে ওখানে দুষ্টুমি করছে, বসবো না আমার কাজ আছে। তো চলো বন্ধুরা, ছেলে দুষ্টুমি করছে, এদিকে আমার ঘরটারগুলো মুছে নিই আর ঠাকুর পুজোটাও দিয়ে দিই। তো ভাবলাম চলো বসে থাকবো না, আর যেহেতু মেঘলা মেঘলা ওয়েদার প্রচণ্ড মানে ঠান্ডাও লাগছে, তো ভাবলাম চলো কাজগুলো তাড়াতাড়ি করে নিই, তারপরে চান পুজোটা করে নেবো।
দেখতে পাচ্ছিলে ছেলে ভীষণ দুষ্টুমি করছিল, তারপরও কিন্তু আবার ঘরটারগুলোকে গুছিয়ে আমি কিন্তু ঘর বারান্দাগুলো আবারও মুছে দিয়েছি। আর ছেলেকে এখন মোবাইলটা দিয়ে বসিয়ে রেখেছি, যেহেতু বাইরের জায়গাটা আমি ঝাড় দেবো, ও না হলে আমার পেছন পেছন দৌড়াদৌড়ি করবে। এই যে সামনের জায়গাটাতে একদমই বালি বালি হয়ে গেছিলো, সেজন্য জল দিয়ে ধুয়ে দিয়েছি। আসলে কি বলতো, এসব সামনের জায়গাগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে হাঁটাচলা করতেও কিন্তু একদমই ভালো লাগে না। আজকে সকালবেলা বাইরের জায়গাটা ঝাড় দিইনি, এখনও কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল। ভাবলাম চলো এই যে একটু ঝাড় না দিলে না ভালো লাগে না। আর কিছু কিছু জায়গার মধ্যে জল জমে গেছে, তো ভাবলাম চলো ঝাড়ু দিয়ে না এগুলো একটু ঝাড় দিয়ে দিই। আর ছেলে যেহেতু এখন ঘরে বসে আছে, ভাবলাম চলো ঝটাপট করে কাজগুলো সেরে নিই। আসলে কি বলো তো, আমি সবসময় না এই জায়গাগুলো একটু পরিষ্কার রাখি, যেহেতু আমার বাড়িতে তো সামনে একদমই উঠান নেই। এই যে সমস্ত জায়গা কিন্তু আমার ভর্তি হয়ে যাবে, আর এদিকে সামনের এই গলিটা, তো এই জায়গাগুলো যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন না রাখি না ভালো লাগে না। আর দেখতে পাচ্ছিলে বারান্দার মধ্যে সমস্ত জামা কাপড় কিন্তু ওখানে ছড়িয়ে দিয়েছি, যেহেতু বাইরে টেপ টেপ করে বৃষ্টি পড়ছিল সে কারণে। আর দেখো আমি কিন্তু সমস্ত ঘরগুলোকে গুছিয়ে গুছিয়ে সুন্দর করে রেখে দিয়েছি। ভাবলাম চলো আমি আগে চানটা করে চলে আসি, ছেলেকে না পরে চান করাবো। ও কিন্তু এখন কিন্তু মোবাইলটা দেখছিল, এ ফাঁকে আমি কিন্তু চান করে চলে এসেছি। এখন যেহেতু বেশি কম সময়ে হয়নি, তো ভাবলাম যে আমি আগে পুজোটা করে ছেলেকে চান করাবো। আসলে ভেবেছিলাম যে একবার ছেলেকে চানটা করাবো কি না, তারপরে ভাবলাম চলো চানটা করিয়ে দিই। তো ভাবলাম একটু পরেই করাবো, আগে আমি ঠাকুর পুজোটা করে নিই। আর বাইরে না এখন গাছে একদমই ফুলটা ফুটতে চায় না, এই যে যেটুকু ফুল ফুটে এটুকু দিয়ে কিন্তু পুজোটা করার চেষ্টা করি। আমাদের ওই জায়গাতে গাছগুলো যেখানে আছে ওখানে কিন্তু বেশি একটা একদমই রোদ্দুর লাগে না, সে কারণে গাছে ফুলটা একদমই ফুটে না। যেহেতু শীতকাল বুঝতেই পারো, শীতকালে না গাছে একদমই কম ফুল ফুটে। তো দেখো এদিকে আমি কিন্তু ঠাকুর পুজোটাও সেরে নিয়েছি, আর ছেলেকে কিন্তু চানটাও করিয়ে দিয়েছি। এখন ও আবারও মোবাইলটা দিয়ে দিয়েছি, কারণ এখন খাওয়াবো। তো এখন দেখো একটু মাথাটা আঁচড়ে দিয়েছি, আর এখন কিন্তু ও বসে বসে মোবাইল দেখতে দেখতে খাবারটা খেয়ে নেব। তো ভাবলাম চলো ওর খাবারটা আমি রেডি করে নিই। ওই যে আজকে ওর জন্য মাছ ভাজি আর ওই যে ডালের বড়া করেছি, এই সমস্ত দিয়ে কিন্তু ওকে আজকে খাবারটা খাওয়াবো। আর এদিকে ছেলেকে খাওয়ানোর পর কিন্তু আর ভিডিও করিনি, এই মুহূর্তে বেশ খানিকটা সময় কিন্তু পেরিয়ে গেছে। আর এখনও সন্ধ্যার সময় যে সমস্ত কাজকর্মগুলো থাকে সেগুলো করে এখন কিন্তু ঠাকুর পুজোটাও দিয়ে দিচ্ছিলাম। আসলে কি বলতো, ওই যে বৃষ্টির মধ্যে আর ঘর থেকে বেরোনোই হয়নি। আর এদিকে পুজোটা দিয়ে ছেলের জন্য একটু হরলিক্স করে নিচ্ছিলাম, কারণ ছেলে কিন্তু এই যে সন্ধ্যার সময় ওকে কিন্তু হরলিক্সটার দুধটা কিন্তু প্রত্যেক দিনই খাওয়ানো হয়। আর গরম গরম নিয়ে নিয়েছি, আর ভাবলাম চলো সাথে বিস্কিট নিয়ে নিই। কি করছিস তুই? কি বসিয়েছি আমার এটা ঢুকিয়ে রাখছিস কেন বাবা? কেন ঢুকিয়ে রেখেছো ওখানে? বইটা নিয়ে আসা। আর এদিকে বারবার ওকে বলছিলাম পড়তে বসতে হবে, ওকে বইটা নিয়ে আসার জন্য বলছিলাম, কিন্তু ও কিছুতেই নিয়ে আসছিল না। আসলে কি বলতো, আমার ছেলে না এখনও ওই যে ঠিক করে বলতে পারে না, আমার মুখে মুখে কিছু কিছু বলতে পারে। আর কি বলতো, আমি সবসময় চেষ্টা করি ওই যে সন্ধ্যার সময় একটু ওকে নিয়ে বসাতে। এখন আমার ছেলের বয়স 2 বছর 4 মাস, আর কি বলতো একটু তো শেখাতে হবে, আস্তে আস্তে স্কুলে দিতে হবে। তো সেই জন্য সবসময় চেষ্টা করি ওই যে সন্ধ্যার টাইমটা ওকে দেওয়ার জন্য। আর বাচ্চারা কিন্তু ভালো অভ্যাসগুলো শিখতে একটু দেরি করে শিখে, খারাপ অভ্যাসগুলো একটু তাড়াতাড়ি শিখে যায়। তবে চলো বন্ধুরা, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে কোনো অংশে আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। নেক্সট ব্লগে দেখা হচ্ছে, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সবাইকে টাটা, বাই বাই।